বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন এবং ত্রাণ বিতরণ কার্যক্রমে অংশ নিতে কক্সবাজারের পেকুয়া উপজেলায় আছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। সেখানে আছেন আমাদের সহকর্মী মোহাম্মদ হোসেন। কথা বলবো তার সাথে। হোসেন, পেকুয়া ছাড়া আজ আর কোনো উপজেলায় যাবেন কিনা স্বরাষ্ট্রমন্ত্রী, তার কার্যক্রম সম্পর্কে জানাবেন। অদিতি, 2 দিনের কক্সবাজার সফরে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ আজ শেষ দিন। তিনি পেকুয়া উপজেলায় যে সমস্ত ক্ষতিগ্রস্ত এলাকা রয়েছে, সাম্প্রতিক বন্যায় যে এলাকাগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে সেই এলাকাগুলো পরিদর্শন করবেন। আমি যদি বলি, আমি ঠিক পেকুয়া উপজেলা চত্বরে আছি। এখানে 100 ঘর নির্মাণ কর্মসূচির উদ্বোধন করবেন। একটি বেসরকারি উদ্যোগে এই কর্মসূচির উদ্বোধন করবেন স্বরাষ্ট্রমন্ত্রী। একটু পরে তিনি এই অনুষ্ঠান স্থলে আসবেন এবং 20টি পরিবারের কাছে প্রাথমিকভাবে ঘর নির্মাণ সামগ্রী উপহার দেবেন এবং এরপরে কিন্তু যে অংশে পেকুয়া, চকরিয়া এবং মাতামুহুরী উপজেলার বিস্তীর্ণ হয়ে বেড়িবাঁধের অংশ, সেই বেড়িবাঁধের যে ভাঙ্গার মুখ সেটি তিনি পরিদর্শনে যাবেন এবং পরবর্তীতে বারোবাগিয়া, টৈটং, শিলখালী ইউনিয়ন, উজানটিয়া, মগদমা, রাজাখালী ইউনিয়নে ত্রাণ বিতরণ এবং স্লুইস গেট পরিদর্শন করবেন এবং পেকুয়া উপজেলায় আজকে সারাদিন তিনি ত্রাণ বিতরণ কার্যক্রম এবং ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করবেন। পাশাপাশি মাতামুহুরী যে নতুন উপজেলাটি সৃষ্টি হয়েছে বেশ কিছুদিন আগে, সেই উপজেলার বিভিন্ন জায়গায় বন্যায় যে ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি, সেই ঘরবাড়িগুলো পরিদর্শন করবেন। আমরা একটু কথা বলবো। এখানে শামসুল হক ফাউন্ডেশন, একটি ফাউন্ডেশনের উদ্যোগে 100 ঘর নির্মাণ করে দেওয়া হচ্ছে ক্ষতিগ্রস্তদের। আমরা একটু কথা বলবো, আপনাদের কার্যক্রম সম্পর্কে একটু জানবো। আসসালামু আলাইকুম, দর্শকদেরকে শুভেচ্ছা। আলহাজ শামসুল হক ফাউন্ডেশন এই বন্যার শুরু থেকে 40 টন খাবার ইতিমধ্যে 4000 পরিবারে পৌঁছিয়ে দিয়েছে। এই পৌঁছানোর ফলে আমরা দেখেছি একদম প্রত্যন্ত অঞ্চলের মানুষের ঘরবাড়িগুলোর অবস্থা খুব খারাপ। সেজন্য পুনর্বাসন প্রকল্প আমরা দ্রুত শুরু করছি। আজকে 100টা ঘরের শুভ উদ্বোধন হতে যাচ্ছে এবং আমার চট্টগ্রামের এই বন্যার্ত এলাকার মা বোনদের জন্য আমরা শুধুমাত্র ঘর নয়, ঘরের সাথে ওনাদের যাবতীয় জিনিসপত্র নষ্ট হয়ে গিয়েছিল, সেজন্য আমরা নতুন ঘরের নতুন টিন, যাবতীয় সরঞ্জামের সাথে একটা খাট, বেডিং, বালিশ, মশারি, বালতি, ডেক্সি, পাতিল সহ যাবতীয় সরঞ্জাম দিয়ে আজকে একদম আমরা হাতে উঠিয়ে দেবো ইনশাআল্লাহ। আপনাকে ধন্যবাদ। অদিতি, আসলে কথা বলছিলাম, এখানকার মানুষের সব থেকে বড় যে সমস্যাটি, যদিও স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ এই অঞ্চলের এই এলাকারই তিনি সংসদ সদস্য, তার একটা প্রতিশ্রুতি রয়েছে একটি স্থায়ী টেকসই বেড়িবাঁধ নির্মাণের। সেই প্রতিশ্রুতির বাস্তবায়ন যেন শিগগির হয়, খুব দ্রুত অগ্রাধিকারের ভিত্তিতে যেন সেই টেকসই বেড়িবাঁধ নির্মাণ করে দেওয়া হয়, সেই দাবি কিন্তু এখানকার মানুষের রয়েছে। আর ক্ষতিগ্রস্ত এলাকা, যে সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে, ঘর বাড়ি ভেঙে গেছে কিংবা যাদের খুবই নাজুক অবস্থা, সেসব বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন যে জরিপ হচ্ছে, জরিপের ভিত্তিতে যার যা ক্ষতি হয়েছে সেই অনুসারে তাদেরকে সরকারি এবং বেসরকারি উদ্যোগে সহায়তা প্রদানের আশ্বাস তিনি দিয়েছেন। তো অদিতি, আজকে সারাদিন পেকুয়া উপজেলা এবং মাতামুহুরী উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করবেন এবং সাধারণ মানুষের দুঃখ কষ্ট। আপনার কাছ থেকে আমরা জানছিলাম ত্রাণ বিতরণ কার্যক্রম এবং বানভাসীদের পুনর্বাসন প্রকল্প নিয়ে আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী মোহাম্মদ হোসেন। কক্সবাজারের খবর জানিয়ে দিচ্ছিলেন তিনি।